আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের ২য় অধ্যায় বস্তুর গতি এর ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই চ্যাপ্টার থেকে আসা ৪ টি ইম্পোর্টেন্ট টাইপের ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এই ম্যাথগুলো থেকেই এইচএসসি পরীক্ষায় আসার চান্স অনেক বেশি থাকে। তো চলো শুরু করা যাক। আমাদের ১ম ম্যাথ, এখানে বলা হয়েছে একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তাকে ব্রেক প্রয়োগ করে ৩০ সেকেন্ডে থামানো হলো। তাহলে মন্দন কত হবে? তো মনে করো এটা একটা ট্রেন। এর হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আগে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। ইকুয়াল টু 40 কিলোমিটার পার আওয়ার। তো মিটার পার সেকেন্ডে কিভাবে নিয়ে যায়? 40 × ১০০০ ডিভাইড বাই ৩৬০০। তো ক্যালকুলেশন করলে কত আসে? 11.11 মিটার পার সেকেন্ড। তো এর হচ্ছে 11.11 মিটার পার সেকেন্ড। এখানে টি কত? টি বলা হয়েছে 30 সেকেন্ড। আর ভি কত? ভি বলা হয়েছে 0 থেমে যাচ্ছে। তো ভি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো আমরা কি জানি? ত্বরণ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো এখানে ভি কত? ভি হচ্ছে 0 মাইনাস 11.11 টি কত? টি হচ্ছে 30। তো ক্যালকুলেশন করলে আনসার কত আসে? তো আনসার আসে মাইনাস 11.11 ডিভাইডেড বাই 30 ইজ ইকুয়াল টু মাইনাস 0.37 এমএস ইনভার্স 2। তাহলে মন্দন কত হচ্ছে? মন্দন হচ্ছে ত্বরণের বিপরীত। তাই মন্দন হবে 0.37 এমএস ইনভার্স 2। তো চলো পরবর্তী মেথে যাই। এবার বলা হয়েছে একটি গাড়ির বেগ 27 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ড পর 11 মিটার পার সেকেন্ড হয়। গাড়িটির ত্বরণ বের করো। তো ইউ দেয়া আছে, ইউ হলো 27 এমএস ইনভার্স 1 আর ভি হচ্ছে 11 মিটার পার সেকেন্ড। টি কত দেয়া আছে? টি হচ্ছে 8 সেকেন্ড। তো আমরা জানি ত্বরণ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো ভি কত এখানে? ভি হচ্ছে 11 মাইনাস ইউ হচ্ছে 27, টি কত? টি হচ্ছে 8। তো এখানে ত্বরণের মান আসে, আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখি। 11.11 মাইনাস 27 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু মাইনাস 2 এমএস ইনভার্স 2। তো এখানে কি হচ্ছে? মন্দন হচ্ছে। তো পরবর্তী মেথে যাই। এখানে বলা হয়েছে একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। আচ্ছা, এটাকে মনে করি আমরা ইঁদুর। এই ছোট ডটটাকে মনে করি আমরা ইঁদুর। আর এই বড় ডটটা হচ্ছে বিড়াল। তো দেখো এখানে বলা হয়েছে ইঁদুর থেকে বিড়ালটি 15 মিটার এগিয়ে ছিল। তো এই ডিসটেন্সটা হবে কত? 15 মিটার। ইঁদুরের বেগ দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড। আর বিড়ালের কি দেয়া আছে? বিড়ালের ত্বরণ দেয়া আছে এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তো বলা হয়েছে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে? তো ইঁদুর তো সমবেগে যাচ্ছে, তাই না? তো পুরোটা সময়ে ইঁদুরের বেগ থাকবে 20 মিটার পার সেকেন্ড। আর বিড়ালের আদিবেগ কত? ইজ ইকুয়াল টু 0। আর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কোয়েশ্চেনে বলা হয়েছে যে কখন দুজনের বেগ সমান হবে? তো বিড়ালের বেগ যখন 20 মিটার পার সেকেন্ড হবে, সে সময়টাই তো চাইছে এখানে, তাই না? তো আমাদের ভি দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড। ইউ কত? বিড়ালটি স্থির অবস্থায় ছিল। ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ কত? বিড়ালের ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমাদের টি বের করতে হবে। আচ্ছা, এই ৪ টা মানে কোন সূত্রে এই ৪ টা টার্মই আছে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো ভি এর মান কত? ভি হচ্ছে 20
ইউ হচ্ছে 0, এ কত? 2 আর টি এর মানটা বের করতে হবে। তো ক্যালকুলেশন করলে আমরা টি ইজ ইকুয়াল টু পাই 10 সেকেন্ড। তো আনসার হবে 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে। তো পরবর্তী প্রশ্নে যাই। টাইপ 2 এখানে বলা হয়েছে 1 মিলিগ্রাম ভরের 1 ফোঁটা পানি। তো এটা হচ্ছে পানি যার ভর হচ্ছে 1 মিলিগ্রাম। 20 মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে। তো এই দূরত্ব কত? এই ডিসটেন্সটা হচ্ছে is equal to 20 মিটার। বাতাসের বাধা অতিক্রম করে 15 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয়। তো যখন ভূমিতে পতিত হয় এখানের বেগ হচ্ছে কত? 15 মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেনে বলা হয়েছে পানির ফোঁটাটি ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো। তো আমাদের দেখো পানির ফোঁটাটি স্থির অবস্থায় আছে। তো ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। যখন মাটিতে হিট করবে তখন এর বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। উচ্চতা a is equal to 20 মিটার। তো দেখো আমাদের সময় বের করতে বলছে। t is equal to what? তো দেখো আমরা জানি h is equal to u plus v divided by 2 into t। তো এখানে আমরা h এর মান হবে কত? 20 is equal to u হচ্ছে 0, v হচ্ছে 15 divided by 2 into t। তো t এর মান কত আসে? ক্যালকুলেটরে হিসাব করলে আমাদের t এর মান আসে, t এর মান আসে 2.67 সেকেন্ড। তো পরবর্তী প্রশ্নে যাই। এখানে বলা হয়েছে ছকে স্থির অবস্থান থেকে চলন্ত গাড়ির বিভিন্ন সময়ে বেগের মানের পরিবর্তন দেখানো হয়েছে। গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? তো আমাদের 24 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো দেখো 24 সেকেন্ডের মধ্যে প্রথম 16 সেকেন্ডে গাড়িটি এর বেগ হচ্ছে 0.48, তার মানে এর বেগ বৃদ্ধি পাচ্ছে। তো এই সময়টা 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত সময়টা গাড়িটি সমত্বরণে যাচ্ছে। সমত্বরণ। পরবর্তী 16 থেকে 24 সেকেন্ড পর্যন্ত এই সময়টায় গাড়িটির দেখো বেগ সেম আছে। তখন এই সময়টা সমবেগে যাচ্ছে। তো দেখো প্রথম 16 সেকেন্ডের জন্য প্রথম 16 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব s16 কি হবে? এই সময়টায় সমত্বরণে যাচ্ছে। তো আদিবেগ কত এই সময়? ই হচ্ছে 0। আচ্ছা আমরা সূত্রটা লিখি আগে। s equal to ut প্লাস হাফ at স্কয়ার। আচ্ছা আমাদের আরেকটা সূত্র ইউজ করতে পারি আমরা। যেহেতু এখানে আদিবেগ এবং শেষ বেগ দেয়া আছে। তো আমরা এই সূত্রটা ইউজ করব। s equal to u plus v divided by 2 into t। তো দেখো u কত? আদিবেগ হচ্ছে 0, v কত? 16 সেকেন্ড পর v হচ্ছে 8 ডিভাইডেড বাই 2 আর t কত? t হচ্ছে 8। তো মোট অতিক্রান্ত দূরত্ব এই সময় হচ্ছে ক্যালকুলেশন করলে আসে 24 4 32 32। তো ঠিক আছে কি দেখো 0 প্লাস 8 ডিভাইডেড বাই 2 ইন্টু আচ্ছা একটু ভুল হয়েছে। এখানে t এর মান হবে 16। তো ক্যালকুলেশন করলে কত আসে দেখো 8 আর এটা 64 মিটার। প্রথম 16 সেকেন্ডে গাড়িটি 64 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন পরবর্তী 8 সেকেন্ডে কি হয় এখানে দেখো আমরা এই 8 সেকেন্ড তো সমবেগে যাচ্ছে তাই না? তো s equal to vt। পরবর্তী 8 সেকেন্ডে। তো v কত? এখানে v হচ্ছে 8 আর t কত? 8। পরবর্তী 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 64 মিটার। তাহলে মোট 24 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে? s equal to
S16 প্লাস S8, 64 প্লাস 64, 64 প্লাস 64 ইকুয়াল টু কত? 128 মিটার। তো বুঝতে পারছো? এটাই হচ্ছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব। নেক্সট কোয়েশ্চেন, এটি খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। এখানে বলা হয়েছে একটি ইঁদুর তার সামনে 16 মিটার দূরে রক্ষিত একটি রুটি সংরক্ষণ করার জন্য এত সমবেগে চলছে। তো এটা হচ্ছে একটা ইঁদুর আর এটা হচ্ছে বিড়াল। তো ইঁদুরের বেগ দেয়া আছে 0.4 মিটার পার সেকেন্ড। ইঁদুর আর বিড়াল কত দূরে আছে? ইঁদুর থেকে 9 মিটার দূরে বসে থাকা একটি বিড়াল। তার মানে এই দূরত্ব হচ্ছে 9 মিটার। এই দূরত্বটা 9 মিটার। আর রুটি রুটি কত দূরত্বে আছে? মনে করো এটা হচ্ছে রুটি। রুটি আছে 16 মিটার দূরত্বে। আর বিড়াল ত্বরণ দেওয়া আছে কত? 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোয়েশ্চেনে বলা হয়েছে বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা। তো আমাদের কি করতে হবে, যে ইঁদুরের ক্ষেত্রে রুটিটি সংরক্ষণ করার সময় বের করতে হবে আর দেখতে হবে যে বিড়ালের ক্ষেত্রে কি সময় লাগতেছে ওখানে পৌঁছাতে। তো দেখো ইঁদুরের কি পরিমাণে সময় লাগবে সেটা বের করি। ইঁদুর যাচ্ছে সমবেগে। তো ইঁদুরের ক্ষেত্রে s ইজ ইকুয়াল টু ভিটি। এস এর মান কত? তো ইঁদুরের ক্ষেত্রে এস হচ্ছে 60। কত বেগে যাচ্ছে? 0.4 মিটার। আর টি কত? টি বের করতে হবে। টি ইজ ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই 0.04, সরি 0.4, 40 সেকেন্ড। আর বিড়ালের ক্ষেত্রে এই পর্যন্ত পৌঁছাতে, এখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে কি পরিমাণে সময় লাগবে সেটা বের করার জন্য আমাদের এই সূত্র ইউজ করতে হবে। তো বিড়ালের কি দেয়া আছে? বিড়ালের ইউ দেয়া আছে। ইউ হচ্ছে 0। দূরত্ব কত? 9 প্লাস 60 মিটার, 25 মিটার। বিড়ালের ত্বরণ কত? 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমাদের টিটা বের করতে হবে। টি ইকুয়াল টু হোয়াট? তো আমরা কোন সূত্র ইউজ করব? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস এর মান কত? 25। ইউ তো 0, তো 0 প্লাস হাফ এ কত? 0.02 টি স্কোয়ার। আমাদের টি এর মানটা বের করতে হবে। তো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে আমাদের টি এর মান আসে 25 ইন্টু 2 ডিভাইড বাই 0.02 রুট ইন্টু অ্যান্সার। 50 সেকেন্ড সময় লাগবে। তো বিড়ালের সময় লাগবে 50 সেকেন্ড আর ইঁদুরের সময় লাগবে 40 সেকেন্ড। তার মানে ইঁদুরটি বিড়ালের আগে রুটিটি সংরক্ষণ করতে পারবে। তো চলো পরবর্তী ম্যাথে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে বলা হয়েছে যে 80 কিলোগ্রাম ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলার সময় 75 মিটার পেছন থেকে গাছের আড়ালে লুকিয়ে থাকা একটি বাঘ এত ত্বরণে এত সেকেন্ড যাবত হরিণটিকে তাড়া করলো। তো এটা হচ্ছে একটা হরিণ, এটা হচ্ছে একটি বাঘ। তো হরিণের বেগ কত দেয়া আছে? 72 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। তো কনভার্ট করলে আসে তোমার 72 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। তাহলে ক্যালকুলেটর হিসাব করলে আসে 20 মিটার পার সেকেন্ড। তো হরিণের বেগ কত হচ্ছে? 20 মিটার পার সেকেন্ড। তো হরিণ এবং বাঘের মধ্যে দূরত্ব দেয়া আছে কত? 75 মিটার। বাঘের ত্বরণ দেয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তো বলা হয়েছে যে 30 সেকেন্ড যাবত হরিণটিকে বাঘটি চেস করে। তো বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা। আচ্ছা মনে করো 30 সেকেন্ডে হরিণটি এখানে পৌঁছে গেছে। 30 সেকেন্ড পর মনে করো হরিণটি এখানে পৌঁছে গেছে। তো এখন যদি বাঘ 30 সেকেন্ডে
এই ৭৫ মিটার প্লাস হরিণটি যে পরিমাণে দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্ব, এক কথায় বাঘ যদি এই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে, তাহলে সে হরিণটিকে ধরতে পারবে, নাহলে সে পারবে না। তো আমরা ৩০ সেকেন্ডে হরিণের অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করি চলো। তো হরিণের ক্ষেত্রে হরিণ তো সমবেগে যাচ্ছে। তো ৩০ সেকেন্ডে s = vt, হরিণের বেগ কত? 20 আর t কত? 30। তো ৩০ সেকেন্ডে হরিণ ৬০০ মিটার দূরত্ব অতিক্রম করে। তো এখন আমরা দেখব যে ৩০ সেকেন্ডে বাঘ কি পরিমাণে দূরত্ব অতিক্রম করে। তো বাঘের দেয়া আছে কি? u কত? u হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ কত? 1.5 ms ইনভার্স 2। ৩০ সেকেন্ড যাবৎ তাড়া করছে। তো t = 30 সেকেন্ড। তো আমাদের s কত সেটা বের করতে হবে। তো আমরা জানি s = ut প্লাস হাফ at স্কয়ার। তো 0 * t প্লাস হাফ a কত? 1.5 আর t কত? 30 স্কয়ার। তাহলে s = ক্যালকুলেটরে হিসাব করে দেখো কত আসে? ক্যালকুলেটরে হিসাব করলে আসে হচ্ছে তোমার ৬৭৫ মিটার। তো যেটা তোমাদেরকে বলেছিলাম আমি, যে বাঘ যদি এই ৭৫ মিটার প্লাস হরিণের ৩০ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ৬০০ মিটার অতিক্রম করতে পারে, তাহলে সে হরিণটিকে ধরতে পারবে। তো এখানে বাঘ অলরেডি ৬৭৫ মিটার অতিক্রম করতে পারছে ৩০ সেকেন্ডে। তার মানে কি? বাঘ হরিণটিকে ধরতে পারবে এবং কি খেয়ে ফেলবে। তো পরবর্তী প্রশ্নে যাই। তো টাইপ 3 এখানে বুলেটের গতি সংক্রান্ত ম্যাথ। তো চলো শুরু করা যাক ম্যাথটা। এখানে বলা হয়েছে একটি বন্দুকের গুলি কোনো দেয়ালে 0.04 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। তো মনে করো এটা হচ্ছে একটা বুলেট, এর অতিক্রান্ত দূরত্ব। তো এর বেগ হচ্ছে কত? u = মানে আদি বেগ দেয়া আছে মনে করো u, আর 0.04 মিটার প্রবেশের পর এর বেগ হয়ে যাচ্ছে কত? u/2, অর্ধেক। তো কোয়েশ্চেনে বলা হয়েছে গুলিটি দেয়ালের মধ্যে আরো কত দূর প্রবেশ করতে পারে। তো মনে করি গুলিটি আরো এই পর্যন্ত প্রবেশ করতে পারবে। এক কথায় গুলিটির বেগ যেখানে 0 হয়ে যাবে, গুলিটি সেখানে গিয়ে থেমে যাবে। তো চলো আমাদের প্রথম অংশে দেয়া ডাটা থেকে আমরা ত্বরণটা বের করি। তো দেখো আমরা কি জানি va স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as। তো দেয়া কি আছে আমাদের এখানে? v ইজ ইকুয়াল টু u/2 প্রথম অংশের ক্ষেত্রে। u/2 স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2। এর মান আমরা জানি না। আর s এর মান কত? s ইকুয়াল টু 0.04। তো চলো আমরা এখান থেকে a এর মানটা বের করি। a ইজ ইকুয়াল টু আসে তাহলে ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.04। তো ইউ কমন দিলে আসে আমাদের, ইউ স্কয়ার কমন দিলে আসে 1 মাইনাস 1/4 ডিভাইডেড বাই, ক্যালকুলেটরে হিসাব করে দেখো কত আসে। 1 মাইনাস 1/4 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.04। তাহলে ইউ স্কয়ার ইন্টু 9.375। তো এটা হচ্ছে ত্বরণ। তো এখন আমরা কি করব? যে এই ত্বরণে তো বাকিটা পথ অতিক্রম করবে। তো আমরা এখন দেখব যে এই আদি বেগে, মানে এই u/2 বেগে আর এই ত্বরণে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করতে পারে। তো চলো আমরা আবার এই সূত্রটা বসাই। va স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as। যেহেতু বুলেটটি থেমে যাবে, তো v ইকুয়াল টু 0। তাহলে আমাদের s ইকুয়াল টু কত আসে? s ইকুয়াল টু আসে হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2a। তো u এর মান কত? যেহেতু আদি বেগ হচ্ছে u/2, এখানে u/2 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু
A কত বের করছি আমরা? ইউ স্কয়ার ইনটু 9.375। তো দেখো উপরে ইউ স্কয়ার আর নিচে ইউ স্কয়ার কাটা যায়। তাহলে ক্যালকুলেটরে হিসাব করলে আসে আমাদের 1/2 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.375। তো আমাদের আনসার আসে 0.0133 মিটার। তো এটা হচ্ছে আমাদের আনসার। তো পরবর্তী প্রশ্নে যাই। এই টাইপটা হচ্ছে পড়ন্ত বস্তুর গতি সম্পর্কিত টাইপ। তো কোয়েশ্চেনে বলা হয়েছে 120 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। 0.75 সেকেন্ড পর অপর একটি বস্তুকে এত বেগে নিক্ষেপ করা হলো। কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে? তো মনে করো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা একটা বস্তু, এটা আরেকটা বস্তু। তো প্রথম বস্তুকে এত বেগে নিক্ষেপ করা হয়েছে 120 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। তার 0.75 সেকেন্ড পর দ্বিতীয় বস্তুকেও 150 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। কোন বস্তুটি আগে ভূপৃষ্ঠ পতিত হবে? তো চলো আমরা প্রথমে ও তৃতীয় বস্তুর লেভিটেশন টাইমটা বের করি। তো দেখো আসলে যখন কোনো বস্তুকে আর কি নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে কি হয় দেখো, নিক্ষেপ করা হলো আবার গিয়ে কি ফিরে আসবে না মাটিতে? দেখো আমরা সূত্রটা লিখি আগে, তারপর বুঝতে চেষ্টা করি জিনিসটা। তো এইচ ইকুয়াল টু কি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। প্রথম বস্তুর ক্ষেত্রে দেখো ফার্স্ট কেস, প্রথম বস্তুর ক্ষেত্রে দেখো বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে এখানে, এখান থেকে নিক্ষেপ করা হয়েছে এই পথে, গিয়ে আবার কি হয়েছে ফিরে আসছে না? যেখানে নিক্ষেপ করা হয়েছে যেখান থেকে সেখানেই ফিরে আসছে। তাহলে এর এইচ কত হবে দেখো, সরণ কত হবে? 0। তাহলে আদিবেগ কত ইউ এখানে 120 টি মাইনাস হাফ জি ইকুয়াল টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তো চলো এখান থেকে আমরা টি এর মানটা বের করি। ক্যালকুলেটারে হিসাব করে আমাদের টি এর মান পাই 120 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8। 120 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8। টি এর মান আসে আমাদের 24.48 সেকেন্ড। বুঝতে পারছো? মানে এই টি টি কাটা গেছে, 120 এর সাথে 2 গুণ হইছে আর তাকে 9.8 দ্বারা ভাগ করা হইছে। তো দেখো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এবার সেকেন্ড কেস, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আবার দেখো এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিডি স্কোয়ার। তো এইচ কত এখানে? বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে, সেটি আবার মাটিতে ফিরে আসছে। তো সরণ কত এখানে? 0। ইউ কত? 150 সেকেন্ড। 150 ইন্টু টি মাইনাস হাফ 9.8 ইন্টু টি স্কোয়ার। তো ক্যালকুলেশন করলে আমাদের টি এর মান আসে 150 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8। তো আসে হচ্ছে 30.61 সেকেন্ড। তো এই বস্তুটা 30.61 সেকেন্ড যাবৎ আকাশে থাকে, আর প্রথম বস্তুটা 24.48 সেকেন্ড আকাশে থাকে। আবার দেখো এই বস্তুটা নিক্ষেপের এত সেকেন্ড পরে এই বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে। তো দেখো এই দুইটা সময় যোগ করলে কত আসে? 24.48 প্লাস 0.75। তো আমরা দুটাকে একই টাইম লাইনে নিয়ে যাই। তো এটার সাথে এটা যোগ করলে আর কি একসাথে নিক্ষেপ করা হচ্ছে। তো এই বস্তুটা 25.23 সময় যাবৎ আকাশে থাকে,
আর এই বস্তুটা 30.61 সেকেন্ড যাবৎ আকাশে থাকে। তাহলে কোন বস্তুটা আগে পতিত হচ্ছে? তো ১ম বস্তুটাই আগে পতিত হচ্ছে। তো আমরা এখন পরবর্তী কোয়েশ্চেনে যাই। এখানে বলা হয়েছে 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। তো এটা হচ্ছে একটা ক্রিকেট বল যাকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হইছে। তো এই সময় ৩০ মিটার দূর থেকে, এই দূরত্বটা হচ্ছে ৩০ মিটার। একটি বালক 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করল। বালকটির পক্ষে ছুটে আসা বলটিকে মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব হবে কিনা? তো আমাদের বের করতে হবে যে এই বলটি কত সময় আকাশে ছিল আর কতটুক সময়ের মধ্যে এই বালকটি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছে কিনা। তো চলো আমরা আগে বলটার আকাশে থাকার সময় বের করি। তো দেখো, আমরা জানি a is equal to কি? ut minus half gta স্কয়ার। তো বলটি তো নিক্ষেপ করার পর আবার সেখানে পড়ে গেছে, তাই না? তো বলটির সরণ কত? 0। বলটিকে নিক্ষেপ করা হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে। 20 ইন্টু টি মাইনাস হাফ জি কত? 9.8 ইন্টু টি স্কয়ার। তো ক্যালকুলেশন করলে আমাদের টি এর মান কত আসে? টি এর মান আসে 20 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8। তো টি আসে আমাদের 4.08 সেকেন্ড। এখন দেখবো আমরা যে 4.08 সেকেন্ডের মধ্যে পালকটি বলের নিচে আসতে পারে কিনা। তো পালকটি তো সমবেগে চলেছে, তাই না? তো বালকের ক্ষেত্রে a is equal to vt। তাহলে টি ইকুয়াল টু কত হবে? s বাই ভি। s কত? s হচ্ছে 30 মিটার আর ভি হচ্ছে 6 মিটার। তো টি হচ্ছে 5 সেকেন্ড। তার মানে 5 সেকেন্ডে বালকটি এখানে আসতে পারবে এবং বলটি ধরতে পারবে। তার মানে বালকটির পক্ষে বলটি ধরা সম্ভব। তো এটাই ছিল আজকে লাস্ট ম্যাথ। তো এই টাইপগুলো থেকে তোমরা জাস্ট এখন প্র্যাকটিস করবে। কোয়েশ্চেন ব্যাংক থেকে খুলে একটু ম্যাথগুলো প্র্যাকটিস করো। আশা করা যায় যে এগুলোর মধ্যেই আসবে তোমাদের এসএসসি পরীক্ষায়।